আসতে পারি? এসো, দরজা তো খোলা। কি হলো, বেরোবে না? বেরোবো মানে গিনি কোথায়? ও আসেনি, ওর বাড়িতে লোকজন আসবে, তাই ওকে ওখানে থাকতে হবে। ও এই তোমার কি হয়েছে বলো তো? মুড অফ কেন? আজকে স্টেজে তোমাকে একটু আনমাইন্ডফুল লাগলো। বাজে গেছি না, তোমাকেও ঝোলালাম বেকার। তুমি যে বাজে গাওনি সেটা তুমি ভালো মতোই জানো, কিন্তু হ্যাঁ, এটা তোমার বেস্ট না, সেটাও তুমি জানো। সেই জন্যই আরো খারাপ লাগছিল। আসলে মাঝে মাঝে তো মন বিক্ষিপ্ত থাকে, সবসময় তো মন ভালো থাকে না। যদিও আমাদের মতো প্রফেশনাল মানুষদের এটা বলা উচিত নয়। আমি না আজকের অডিয়েন্সদের সাথে জাস্টিস করলাম। মন বিক্ষিপ্ত কেন? আর বলো না, আসার সময় মা বাপির সঙ্গে একটা ছোট্ট মন কষাকষি হয়ে গেল। একই বিষয়ে? হ্যাঁ, আর বলো না, বাপির কোন কলিগের নাতিনের নাতনির জন্মদিন, মার দুঃখ, মার নাকি সেই সৌভাগ্য হয়ে ওঠার এখন কোনো সুযোগ নেই। তুমি হাসছো, অদ্ভুত, মানে নিজেকে ফেস করতে হলো না আর হাসিটা এরকম পেত না। আর আমার মার ব্যাপারটা কি বলতো, ওই সব আলোচনাতেই গরুর রচনার মতো আমার বিয়ে হয়ে যায় একেবারে। আরে সেটা আন্টি তোমার ব্যাপারে চিন্তা করে তার জন্যই না। তো সব চিন্তা কি ওই একই জায়গায় গিয়ে শেষ হয়ে যায়? আচ্ছা মেঘ, আমাকে একটা কথা বলো তো, ধরো এই গত 1 বছরে বা এই গত 9 মাসে যখন থেকে নীল দিল্লিতে গিয়েছে, তখন থেকে তুমি একটাও গেট টুগেদার বা কোনো ফ্যামিলি পার্টি অ্যাটেন্ড করেছো? আমার ওসব ভালো লাগে না, অত লোকজন, অত কথাবার্তা। সেই তো সকলে আমার ডিভোর্স নিয়ে কথা বলবে, আবার কবে বিয়ে হচ্ছে সেসব নিয়ে বলবে, আবার কেউ কেউ তো এটাও বলে দেবে যে সুইসাইডটা কেন ঠিক করে করতে পারলে। ঠিক এখানটাতে না তুমি ভুল করছো মেঘ। এই তুমি সবার কাছ থেকে কাট অফ হয়ে থাকছো, কোনো আনন্দ অনুষ্ঠানে যাচ্ছ না, এতে স্বাভাবিকভাবেই আন্টির মনে হচ্ছে তুমি নিজেকে গুটিয়ে রাখছো, তুমি আনহ্যাপি, তুমি ব্রুট করছো। কিন্তু আমি তো কোনো কালেই সেসবে খুব একটা যাই না। যাবে, সব জায়গায় যাবে, যেতে যেতেই সহজ হবে, তুমিও সহজ হবে। আর যারা তোমাকে এসব বলে তারাও বুঝবে তোমাকে এসব বলে লাভ নেই, সবটা দেখে সহজ হয়ে যাবে। দেখো, তুমি যদি এখন গুহাবাসী হয়ে বসে থাকো তাহলে চলবে কি করে? নিজেকে চেঞ্জ করবে? সময় লাগবে, তবে চেষ্টা করো। আমি তো কখনোই খুব একটা ওপেন নই, আর তুমি তো জানো। চলো উঠে পড়ো, তোমাকে ড্রপ করে তারপর যাব। কি হলো আবার, মুখ বাজার কেন? বাপিও না আজকাল আমাকে আর ভালোবাসে না। কি কাণ্ড, একই কথা। এত ড্রামাটিক হতে হবে না, দেখছোই তো বাপি আমার সঙ্গে আজকাল আর প্রোগ্রামেও আসে না। আর সকাল থেকে তো একবার জিজ্ঞেসও করেনি প্রোগ্রাম নিয়ে, ভুলেই গেছিল হয়তো। শেষে আমি নিজে থেকেই বললাম, অবশ্য তখনও মানেনি যে ভুলে গেছিল। ঠিক আছে, ভালো, এরপর থেকে আমিও বলবো না আমার কোথায় কখন কবে প্রোগ্রাম আছে। হাসছো, হাসি পাচ্ছে না? তোমাকে না ক্লাস 6 এর মেয়ে মনে হচ্ছে। ক্লাস 6 এর মেয়ে হলে অসুবিধাটা কোথায়? ইস, আমি যদি আবার হয়ে যেতে পারতাম ছোট্ট একটা মেয়ে। জীবনে এত জটিলতা, এত জটিলতা, বাবা। মাঝে মাঝে মনে হয় জানো তো, আমি নিজেকেই নিজে চিনি না। মনে হয় কেমন একটা আবর্তের মধ্যে নিজেই পাক খাচ্ছি। দিল্লি যাবে নাকি? তুমি আমাকে আর রাগিও না, হ্যাঁ? আমার কিন্তু ভালো লাগছে না। আমি এক কাজ করব, আমি দেশ ছেড়ে একেবারে বিদেশ চলে যাব। একটা প্রবলেম, আঙ্কেল অনুষ্ঠানের কথা মনে রাখছে না। আরেকটা প্রবলেম, আন্টি বিয়ে করছেন। আমার মনে হচ্ছে 3 নম্বর প্রবলেমও কিছু একটা আছে। আছে তো বটেই। আর ওটাই মনে হয় আমি নিজেই বারবার নিজেকে জড়িয়ে ফেলছি। তোমার কাছে তো সবই বলি, তাই এটাও বলে দিচ্ছি। গিনি সেদিন ওখানে বললো নীলের নাকি বিয়ের কথা চলছে। He might get married soon. আমার না কেমন একটা লাগলো, ভালো নয় খারাপও নয়, কেমন একটা। तो ताड़ाताड़ी शहनाई बाजियो ना, दिल्ली अभी बहुत दूर है।
আমার মা যা পারফরমেন্স দিয়েছে না, তোর এই দিল্লিওয়ালা এবারে ফুস হয়ে যাবে, বুঝেছিস? ও মা, মাগো, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের। ওদিকে একজন ফোনে কথা বলছে, হ্যাঁ, একজন গাইয়ের সঙ্গে ফিসফিস করে কথা বলছে। তাতে কি হয়েছে? আমার গানটা তুই ধরনি কেন? আরে কাকামণি শোনো, তোমার এই গান শুনে না মানে হবু শ্বশুরমশাইয়ের গান শুনলে কিন্তু হবু জামাই পালিয়ে যাবে, পালিয়ে সর্বনাশ হয়ে যাবে। এখানে এখানে এই তোর ফোনটা একটু আমার দে তো। কেন? না না, আমি জানতে চাই যে আমার গান শুনে নাকি তোর গায়ক বন্ধু নাকি পালিয়ে যাবে? হ্যাঁ পালিয়ে যাবে, তো ওই জন্য কেটে দিলাম ফোনটা, কেটে দিয়েছি। এবার তুমি গাও, যত ইচ্ছে গাও, গলা ছেড়ে গাও, গাও। কেটে দিলি? হ্যাঁ কেটে দিলাম। একটু ব্রুটে, একটু বুটে তুমিও ব্রুটাস। মানেটা কি? এই যে শোনো শোনো, বাজে কথা রাখো সব। আমাদের কিন্তু প্ল্যানের পরের স্টেপটা ভাবতে হবে। কি পরের স্টেপ? আরে পরের স্টেপ আমরা আবার কি ভাববো? এটা তো ভাববেন মেঘের বাবা মা, আঙ্কেল আন্টি। না, আমাদের নিজেদেরও কিছু ছোট ছোট স্টেপ নেওয়া দরকার। যেমন? যেমন এই যে আমি সেদিন মানে জিষ্ণু বলছিল যে আমি সেদিন মেঘকে বলেছিলাম না যে দাদা ভাইয়ের বিয়ে নিয়েও কথা হচ্ছে আমাদের বাড়িতে, আর দাদা ভাইয়েরও তাতে মত আছে। তো সেইটা নিয়ে নাকি মেঘ খুব আপসেট হয়ে আছে। আমি মেঘের সাথে এই বিষয়টা নিয়ে কথা বললাম, কথা বলে ওর মনটা একটু নরম করে রাখার চেষ্টা করলাম। দেখ, তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এখন আঙ্কেল আন্টি যখন মেঘকে বিয়ের কথা বলবে, তখন হয়তো অন্য ছেলে শুনে মেঘ একেবারেই না বলে দিল। আমার একটা কথা খুব মনে হচ্ছে, আমরা সবাই কিন্তু খুব বড় একটা ফ্যাক্টরকে একেবারে ইগনোর করে সব প্ল্যানটা করছি। কি ফ্যাক্টর? আরে কি বড় রকমের ফ্যাক্টরটা কি? ময়ূরীদি। আরে দূর 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 ময়ূরী, দেখ কি যে বলিস না। আরে বাবা, ময়ূরীকে নিয়ে তো ভাবনা চিন্তা করার কি আছে? শোন, ময়ূরীর যা কিছু করার ওর করা হয়ে গেছে, এখনো যাই করুক না কেন কেউ আর কত পাতা পাতা দেবে না। সুতরাং ময়ূরীকে নিয়ে আমরা একদম ভাবনা চিন্তা করবো না, ওকে ভাবনা চিন্তা বাইরে রাখবো। হ্যাঁ, না না না, ভাবনার আছে, অনেক কিছু ভাবার আছে। আচ্ছা, আমাদের প্ল্যানটা কি ছিল? আমাদের প্ল্যানটা এটাই ছিল তো যে ওদের একে অপরকে জানাবো না, কিন্তু ওদের একে অপরের সঙ্গে বিয়েটা দেবো, একেবারে শুভ দৃষ্টির সময় ওদের মুখোমুখি করবো, কি রাইট? পুরনো কথা, নতুন কথা কিছু বল। এবার ময়ূরীদি জানতে পারবে যে ওদের একে অপরের সঙ্গেই বিয়েটা হচ্ছে, সেক্ষেত্রে ময়ূরীদি যদি বিয়েটা বানচাল করার জন্য মেঘকে এটুকুই বলে যে মেঘের সাথে দাদা ভাইয়ের বিয়েটা ঠিক হয়েছে বা বিয়েটা হচ্ছে, এই কথাটা শোনা মাত্রই তো মেঘ একেবারে ছিটকে যাবে, তাই না? এটা কিন্তু মিনি একদম ঠিক কথা বলেছে। মেঘ যেরকম মেয়ে, ও যদি জানতে পারে আমরা এসব ড্রামাবাজি করছি, এসব লুকিয়ে বিয়ে হচ্ছে, তাহলে কিন্তু একদম বেঁকে বসবে। আর শুধু তাই না, ময়ূরীদি যে টাইপের মানুষ, ও কিন্তু বিয়েটা ভেঙে দিতে পারে। আর ও যদি এটা না পারে, ও কিন্তু একবারও ভাববে না দাদা ভাইয়ের আর মেঘের ক্ষতি করতে। রাইট? এটা তো ভেবে দেখিনি। না না, আমরা তো আনন্দের মধ্যেই আছি, এই সাইডটা তো ভেবে দেখা হয়নি। আচ্ছা, ময়ূরীর নেচারটা তো এখন আমাদের সকলের কাছে এক্সপোজ। আমার মনে হয় ওর বাবা মাও ফিল করবে যে ময়ূরীকে ব্যাপারটাতে ইনভলভ করা কতটা প্রবলেমেটিক হতে পারে। সেটা আমার মনে হয় আঙ্কেল আন্টি হ্যান্ডেল করে নিতে পারবে নিজেদের মতো করে। না, আমার কিন্তু তাও মনে হয় যদি একবার ওনাদেরকে আলাদা করে ব্যাপারটা বলে দেওয়া যেত তাহলে ভালো হতো। না রে, না না না, এইভাবে কোনো বলা যায় নাকি নিজে মুখে? দেখুন মশাই, আপনাদের বড় মেয়ে কিন্তু একটু ক্রিমিনাল টাইপের, তো ওকে সব বিয়ে থা এসব ব্যাপারে একদম ইনভলভ করবে না, বলা যায় কখনো? না না, ময়ূরীদি বোধহয় এখন কলকাতায় নেই, বা হয়তো বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও যাবে। কোথায় যাবে সেটা মেঘরাও জানে না। আমার মনে হয় যতক্ষণ ময়ূরীদি কলকাতার বাইরে আছে ততক্ষণ আমাদের কোনো প্রবলেম নেই। এর মধ্যেই আঙ্কেল আন্টির কানে এই কথাটা পৌঁছে দিতে হবে আমাদের কোনোভাবে। ये मैटर तो थोड़ा सीरियस है, टैक्टफुल। তোমার মাথায় কি হয়েছে? চশমাটা কোথায় গেল? তোমার মাথায় কি হয়েছে? হ্যাঁ, এরকম একটা প্রহসনে তুমি সঙ্গ দিচ্ছ ওদের? এটা মেয়ের বিয়ে, ইয়ার কি তো নয়। ওরা একটা হালকা চালে কিছু ভেবেছে, তাই বলে তুমি তোমার মেয়ের জীবন নিয়ে তো হালকা চালে কিছু ভাবতে পারো না। বিশেষত একটা মেয়ে যখন এতবার ধাক্কা খেয়েছে তারপরে। তুমি 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 একটু মাথাটা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করে আমার কথাটা শোনো। তুমি তো বলেছিলে যে মেঘের জীবনে একজন সঙ্গীর বড় প্রয়োজন, বলেছিলে।
কোর্টে ডিভোর্সের শুনানির আগে তুমি ওকে প্রতিজ্ঞা থেকে মুক্ত করে দিয়েছিলে, তাই তো? তাহলে ও যদি সেদিন বলতো যে ডিভোর্সটা চায় না, নীলের সঙ্গে থাকতে চায়? সেটা তো ও বলেনি। যদি বলতো আমি মেনে নিতাম, ভাবতাম যে নিজের ডিসিশন নিজে নিয়েছে, কিন্তু সেটা তো করেনি ও। আজকে এই কতগুলো প্রাপ্তবয়স্ক মানুষ এরকম একটা ছেলে মানুষের মতো, তোমার ওদের বুদ্ধি বিবেচনার ওপর সন্দেহ হচ্ছে না? না, হচ্ছে না, হচ্ছে না। ওদেরকে তুমি বিয়ের মণ্ডপ অবধি যেতে দাও, মুখোমুখি হতে দাও, সামনাসামনি হতে দাও, তারপরে ওরা যা করার করুক। অনিন্দ, তুমি তো চাও অনিন্দ যে মেঘ সুখী হোক, বলো? বেশ, তুমি যদি এই নাটকে সামিল হতে চাও হও, আমি থাকবো না। এই যে তুমি থাকবে না বলে দিলে না, ওর কারণে কিন্তু সবটাই তুমি না বলে দিলে। তা কেন? মেঘের বিয়ে আমি একা একা ঠিক করছি, তার বাপি কোনো কিছুতে থাকছে না। সেটা খুব একটা বিশ্বাসযোগ্য কিছু ঘটবে বলে তোমার মনে হয়? ঠিক আছে, আমি কয়েকদিনের জন্য একটু বাইরে চলে যাব। হ্যাঁ গো, এই বুদ্ধি নিয়ে তুমি ছাত্র পড়াও অনিন্দ? হ্যাঁ, তুমি কয়েকদিনের ছুটিতে বাইরে চলে যাবে, আর সেই ফাঁকে আমি একা একা মেঘের বিয়ে দিয়ে দেবো। কি অসাধারণ! না না, তাহলে আমি 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 কি কি করবোটা কি? আমি তোমার প্রথম কাজ হবে মেয়েকে রাজি করা। অসম্ভব। কিচ্ছু অসম্ভব নয় অনিন্দ। তুমি মেঘের সাথে এমন ভাবে কথা বলবে যাতে মেঘ তোমাকে ফিরিয়ে দিতে না পারে। আমি পারবো না। পারবে না মানে তোমাকে পারতেই হবে। কি ব্যাপার, এত রাত হয়ে গেছে, তোমরা কেউ ঘুমাওনি? তুইও তো ঘুমোসনি, তো তো অনুষ্ঠান ছিল, নিশ্চয়ই ক্লান্ত আছিস। ও, তোমার মনে আছে তাহলে? মনে আছে মানে? আমি কি ভুলে যাই নাকি? না, প্রত্যেকবার অনুষ্ঠান করার পর একবার তো জিজ্ঞেস করো কেমন হয়েছে। আজ করিনি। কোথায় করলে? আসার পর একবার আমার ঘরে গেছিলে। কেন করিনি সেটা তোমার মাকে জিজ্ঞেস করো। ভদ্রমহিলা আমার মাথা খারাপ করে দিয়েছেন সেই সন্ধ্যেবেলা থেকে। এইটাই হচ্ছে তোমাদের সবচেয়ে বিরক্তিকর ব্যাপার। নিজে ভুল করবে আর তার দায় অন্যের ঘাড়ে চাপাবে। ও নিজে ভুলে গেছে তোকে জিজ্ঞেস করতে, এখন নিজের দোষটা স্বীকার না করে আমার দিকে আঙুল তুলে তাকাচ্ছে। হ্যাঁ, ভুলে গেছি, আমি স্বীকার করছি ভুলে গেছি, কিন্তু কেন ভুলে গেছি সেটা জিজ্ঞেস করো। ভুলেছি তো ওনার কারণে। কি ব্যাপার বলো তো মা বাপি, এত বছরে তোমাদের এভাবে ঝগড়া করতে তো আমি কোনোদিনও দেখিনি। কি করেছোটা কি মা তুমি? উনি তোমার বিয়ে ঠিক করে ফেলেছেন। ভাব, একেবারে ঠিক করে ফেলেছো? হ্যাঁ, একরকম তাই বলতে পারো, এবং সেটা তোমাকে না জিজ্ঞেস করি। অনিন্দ, ঝগড়াটা কিন্তু সেটা নিয়ে হচ্ছিল না। এই বিয়েতে কিন্তু তোমার বাবারও কোনো আপত্তি নেই। হ্যাঁ বাবা, কি কাণ্ড! হ্যাঁ, দুজনে মিলে নাকি আমার বিয়ে ঠিক করে বসে আছে। মেঘ, তোমাকে কিন্তু আমি অপশনটা দিয়েছিলাম, তুমি কিন্তু আমাকে কিচ্ছু জানাও। আমি এটাও বলেছিলাম তোমার যদি নিজস্ব কোনো পছন্দ থাকে তুমি আমাকে বলতে পারো, তাতে ওই বাঙালি অবাঙালি জাত পাত এটা আমার কিচ্ছু যায় আসে না। তোমার পছন্দটাই শেষ কথা। তা সত্ত্বেও তুমি আমাকে কিচ্ছু বলো। মা, তুমি সবকিছু ঘুরে ফিরে ওই একই জায়গায় কেন আসো বলো তো? আমি তো বুঝতে আসবো, আমি ওই পয়েন্টটাতেই বারবার আসবার। কেন আসি সেটাও তোমাকে বলেছি। সবকিছু বুঝিয়ে বুঝে তুমি একেবারে আমার বিয়ে ঠিক করে বসে আছো, তাই তো? বসে আছি। তা আমার নিজেরই বিয়েতে নিশ্চয়ই আমাকে ইনভাইট করা হবে। অবশ্যই তুমি আসবে, বসবে, আমি যা যা বলবো তাই তাই করবে। বাপি, এগুলো কি হচ্ছে? বোঝাও কি হলো অনিন্দ, মেয়েকে বোঝাও। নিজের মেয়েকে বলো কি সারা জীবন ধরে নীলের জন্য চোখের জল ফেলবে আর দীর্ঘ নিঃশ্বাস ফেলবে নাকি? অদ্ভুত তো, এখানে নীলের কথা কোথা থেকে আসছে? আসছে তার কারণ তুমি নীলকে মনের থেকে সরাতে পারছো না, তাই। ভুল কথা মা, নীল আমার মনের মধ্যে কোথাও নেই। না, আছে আছে। তোমার সারা মনটা জুড়ে শুধু নীলই আছে। কারণ যখন বারবার তোমাকে বিয়ের কথা বলা হয়েছে তুমি তার থেকে নিজেকে সরিয়ে রেখেছো। কেন রেখেছো? নীল তোমার জীবনের একটা ভুল ছিল মেঘ, ভুল করে তাকে তোমার জীবনে এনে ফেলা হয়েছিল। তোমার কোনোদিন যোগ্য ছিল না। আসলে নীল একটা নীচ, একটা নোংরা, একটা লম্পট, একটা কুরুচিপূর্ণ, একটা চরিত্রহীন ছেলে। মা প্লিজ, এনাফ মা প্লিজ। হ্যাঁ, আমি মানছি আমি নীলের সঙ্গে থাকতে পারিনি,
আমি মানছি নীল একজন খারাপ ছেলে, ওর মধ্যে অনেক সমস্যা আছে, কিন্তু তার মানে এই নয় যে নীল একজন লম্পট। আর নীলের মধ্যে কুরুচিপূর্ণ তুমি কি দেখেছো মা? হ্যাঁ, আমি এটাও মানছি যে নীলের একটা সন্দেহ করার রোগ আছে, সেটা নীল নিজেও জানে, আজকে নিজেও বোঝে। আর যে মানুষটা নিজের দুর্বলতাটা জানে না বা বোঝে না, তখন সে কিন্তু চাইলে তার দুর্বলতাটা চেঞ্জও করতে পারে, সেখান থেকে বেরিয়েও আসতে পারে। এনিওয়ে, এসব বাদ দাও, তোমাদেরই ফেস লস হবে, কারণ আমি বিয়ে করব না। না, উনি বিয়ে করবেন না, সারা জীবন ধরে নীলের জন্য অপেক্ষা করে বসে থাকবেন। যদি তাই মনে করো তাহলে তাই। কি মেঘের বাবা, কিছু বুঝলে? বুঝলাম। নীল নীল মোটেই কুরুচিপূর্ণ নয়, নীল মোটেই লম্পট নয়, নীল অতটা খারাপ নয় মা। আমি জানি নীল নীল বদলে গেছে, আমি জানি। নীল নীল নিজের ভুলগুলো বুঝতে পেরে ও নিজেকে চেঞ্জ করে নিয়েছে। আমি নিজে সেটা ফিল করেছি মা। আমি জানি নীল বদলে গেছে, তুমি ভুল বলছো। আই বিলিভ যে নীল বদলে গেছে। তুমি জানো না মা, কিচ্ছু জানো না। নীল, তুমি বেশ আছো না? খুব ভালো আছো? ওই অত দূরে চলে গিয়ে নতুন বন্ধুদের সাথে নতুন জায়গায় মনে পড়ে না? না, কখনো আমার কথা মনে পড়ে না? কিরকম সহজে ছেটে ফেলে দিয়েছো একেবারে, কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। সেই 3 মাস আগে দেখা হলো, ব্যাস ক্ষমা চাইলে, ব্যাস আমি বললাম ক্ষমা করব না। কই, তারপর থেকে একবারও তো আমার কথা আর মনে পড়লো না। নীল, কি করছো তুমি? নীল, আমার ভেতরটা যে সত্যি সত্যি তোমার জন্য কাঁদে, তোমার সব খারাপের পরেও কাঁদে। বদলে যাওয়া তুমিটা যে আমাকে বড্ড কাঁদায় নীল। ওই বদলে যাওয়া তুমিটার কাছে আমার নিজেকে তাছাড়াও এটা তো তোমার আর আমার লাস্ট দেখা হলো। কেন? থিওরিটিক্যালি কথাটা হয়তো তুমি ঠিকই বলেছ, তবে জীবন তো শুধু থিওরি দিয়ে চলে না। আমার কেমন জানি না মনে হচ্ছে আমাদের আবার মোলাকাত হবে। কি সুন্দর মিথ্যে কথাগুলো বললে সেদিন সাজিয়ে। শেষ দেখা ছিল বলেই হয়তো। কি করি বলো তো আমি? আমার এই মুহূর্তে তোমাকে যে খুব দেখতে ইচ্ছে করছে, তোমার কাছে। প্রফেসর সাহেব, আপনি কি ঘুমোচ্ছেন? আরামে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন? জীবনে মেঘের একটু অন্ধকার নেই, তাই না? কেমন হবে এখন যদি আমার একটা ফোন যায় আপনার কাছে? আপনি কি খুব বিরক্ত হবেন? মেঘ, 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 তুমি আছো? কি হয়েছে? সাড়া দিচ্ছ না কেন? মেঘ, তুমি ঠিক আছো? সব ঠিক আছে তো? সব ঠিক থাকলে ফোন করা যায় না, তাই না? মেঘ, যদি বলি সব ঠিকই আছে,
সবাই ঠিক আছে, তাহলে কি তুমি ফোনটা নামিয়ে রাখবে? সব যে ঠিক নেই সেটা আমি বুঝতে পারছি। আমি কি আপনার ঘুম ভাঙালাম প্রফেসর সাহেব? না, ঘুম ভাঙাওনি, স্বপ্ন ভাঙিয়েছো। সুখ স্বপ্ন? আমার জীবনের সব থেকে সুন্দর সুখ স্বপ্ন। কিরকম? কিরকম? নীল আকাশে ফুরফুরে মেঘ আর আমার হাত ধরে এক সুন্দরী। এ বাবা, তাহলে তো আমি বড় অন্যায় করে ফেললাম। তোমাকে তোমার সুন্দরীর কাছ থেকে নিয়ে চলে আসলাম। ওই সুন্দরীকে জানো তো, খুব চেনা চেনা লাগছিল। সে কি, তাকে চিনতে পারলে না? সে চিনতে দিল কই, মুখখানা তো কিছুতেই দেখাচ্ছিল না। মুখ যখন দেখায়নি তাহলে তুমি কি করে বুঝলে যে সে সুন্দরী? সব সৌন্দর্য কি মুখে থাকে ম্যাডাম? ছি ছি নীল, একটা অজানা মেয়েকে তুমি এভাবে জরিপ করছো? তোমার এই অধঃপতন, ছি ছি ছি। আচ্ছা বলো এবার কি হয়েছে? যদি বলি তোমার গলা শুনতে ইচ্ছে করছিল, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল। কথা বলতে ইচ্ছে করছিল? আমি বিশ্বাস করব না। কেন? গত 3 মাসে তোমার যে একবারও আমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করেনি, এটা আমি বিশ্বাস করব না। এই গত 3 মাসে যে তোমার আমার একবারের জন্য গলা শুনতে ইচ্ছে করেনি, এটাও আমি বিশ্বাস করি না। কোনোবারই তুমি আমাকে ফোন করোনি, কি হলো? আমি ঠিক বলছি তো? প্রশ্নটা তো আমিও করতে পারতাম। তুমি প্রশ্ন করার আগেই উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। মেঘ, গত 3 মাসে প্রতিটা দিনে, নিজের প্রতিটা কাজ অকাজের মধ্যে, প্রত্যেকটা মুহূর্তে আমি একজনের গলার স্বরের জন্য আর একজনের মুখটা দেখার জন্য অপেক্ষা করেছি। বাড়িতে যখন প্রতিবার বেল বেজেছে না, আমি শুধু তার মুখটা একবার দেখবো বলে অপেক্ষা করেছি। হতাশ হয়েছি, কিন্তু আবার পরের বার বেল বাজায় একই আশা করেছি। তুমি চিরকালই খুব গুছিয়ে কথা বলতে পারো, জানো তো? সাহিত্য পড়াতে পড়াতে তোমার কথাগুলো একেবারে সাহিত্যের মতো সাজানো হয়ে গেছে। হ্যাঁ, অনেক সময় হয়তো বানানো, কিন্তু কথাগুলো এত সুন্দর করে বানানো না যে মাঝে মাঝে বিশ্বাস করতে ইচ্ছে করে।